পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তের মুরাল চত্বরে উদ্বোধন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অঙ্কিত গ্রাফিতি জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ। দুপুরে এর উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, এসব গ্রাফিতি স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজের আত্মত্যাগের কথা জাতিকে বারবার স্মরণ করিয়ে দিবে। আজকের এই আয়োজন কেবল একটি উদ্বোধনী অনুষ্ঠান নয়, এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য প্রয়াস। জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ নামের গ্রাফিতি আমাদের মনে করিয়ে দেবে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য তরুণ সমাজ কীভাবে আত্মত্যাগের নজির স্থাপন করেছিল। এই প্রজন্ম আগামীর প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের উদ্যোগ তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে, সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত হবে। আমাদের দায়িত্ব হবে তাদের এই ত্যাগের শ্রদ্ধার সাথে স্মরণ করা এবং একই সাথে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের আদর্শকে ধারণ করা। গ্রাফিতি অঙ্কন শিল্পীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে উপদেষ্টা বলেন, শিল্পীদের সম্মিলিত প্রচেষ্টায় নির্মিত এই শিল্পকর্ম ইতিহাসের অমূল্য সাক্ষী হয়ে থাকবে। তবে যারা এই গ্রাফিতির বিরুদ্ধে তারা আর আসবে না বলেও মন্তব্য করেছেন তিনি। যারা গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কোনো দিনও আসবে না, তারা আর কোনো দিনও আসবে না। এটা যদি আপনাকে ভিতরে কারো থাকে যে তারা আবার আসবে, তো এটা আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন। এরা আসবে না, তাদের যে আত্মত্যাগ এটা কোনো দিনও বেচা যাবে না। নতুন নির্বাচিত সরকার রাখবে না কেন? না রাখার তো কোনো কারণই না। আপনার ভিতরে এই সন্দেহ যেন না থাকে কোনো সমাজে, এটা রাখবে না। স্বরাষ্ট্র উপদেষ্টা পরে মুন্সিগঞ্জের লৌহগঞ্জের হলদিয়ায় পদ্মা নদীর পাশে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের প্রস্তাবিত পার্কের জায়গা পরিদর্শন করেন। পরে একাধিক পূজা মণ্ডপও পরিদর্শন করেন তিনি।